আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআন শরীফের ৩৯ নম্বর সূরা জুমার ৭৫ আয়াত ৮ রুকু মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে। আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করিয়াছি। সুতরাং আল্লাহর ইবাদত করো, তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া। জানিয়া রাখো, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যাহারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাহারা বলে, আমরা তো ইহাদের পূজা এই জন্যই করি যে ইহারা আমাদিগকে আল্লাহর সান্নিধ্যে আনিয়া দিবে। উহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে, আল্লাহ তাহার ফয়সালা করিয়া দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাহাকে সৎ পথে পরিচালিত করেন না। আল্লাহ সন্তান গ্রহণ করিতে চাহিলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহাকে ইচ্ছা বাছিয়া লইতেন। পবিত্র ও মহান তিনি আল্লাহ এক, প্রবল পরাক্রমশালী। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করিয়াছেন নিয়মানাধীন। প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জানিয়া রাখো, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন একই ব্যক্তি হইতে, অতঃপর তিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন। তিনি তোমাদিগকে দিয়াছেন ৮ প্রকার আনআম। তিনি তোমাদিগকে তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছেন। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সর্বময় কর্তৃত্ব তাহারই। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তবে তোমরা মুখ ফিরাইয়া কোথায় চলিয়াছ? তোমরা অকৃতজ্ঞ হইলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নহেন। তিনি তাহার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য ইহাই পছন্দ করেন। একের ভার অন্যে বহন করিবে না। অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন, এবং তোমরা যাহা করিতে তিনি তা তোমাদিগকে তাহা অবহিত করিবেন। অন্তরে যাহা আছে তিনি তাহা সম্যক অবগত। মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তাহার প্রতিপালককে ডাকে। পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্রহ করেন, তখন সে বিস্মৃত হইয়া যায় তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল তাহাকে, এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় অপরকে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য। বলো, কুফরীর জীবন অবস্থায় তুমি কিছু কাল উপভোগ করিয়া লও, বস্তুত তুমি জাহান্নামীদের অন্যতম। যে ব্যক্তি রাত্রির বিভিন্ন জামে সিজদাবনত হইয়া ও দাঁড়াইয়া আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তাহার সমান যে তাহা করে না? বলো, যাহারা জানে এবং যাহারা জানে না, তাহারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকরাই কেবল উপদেশ গ্রহণ করে। বলো, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে, তাহাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। ধৈর্যশীলদিগকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হইবে। বলো, আমি তো আদিষ্ট হইয়াছি আল্লাহর আনুগত্যে, একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে, আর আদিষ্ট হইয়াছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তির। বলো, আমি ইবাদত করি আল্লাহরই, তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া, আর তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইচ্ছা তাহার ইবাদত করো। বলো, ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করে। জানিয়া রাখো, ইহাই সুস্পষ্ট ক্ষতি। তাহাদের জন্য থাকিবে তাহাদের ঊর্ধ্বদিকে অগ্নির আচ্ছাদন এবং নিম্নদিকেও আচ্ছাদন। এত দ্বারা আল্লাহ তাহার বান্দাদিগকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। যাহারা তাগুতের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাহাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার বান্দাদিগকে, যাহারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে। উহাদিগকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং উহারাই বোধশক্তি সম্পন্ন। যাহার ওপর দণ্ডাদেশ অবধারিত হইয়াছে, তুমি কি রক্ষা করিতে পারিবে সেই ব্যক্তিকে যে জাহান্নামে আছে? তবে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য আছে বহু প্রাসাদ, যাহার ওপর নির্মিত আরও প্রাসাদ, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন।
এবং তদ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন। অতঃপর ইহা শুকাইয়া যায়, ফলে তোমরা ইহা পীতবর্ণ দেখিতে পাও। অবশেষে তিনি উহা খড়কুটায় পরিণত করেন। ইহাতে অবশ্যই উপদেশ রহিয়াছে বোধশক্তি সম্পন্নদের জন্য। আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়াছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলোতে রহিয়াছে, সে কি তাহার সমান যে এরূপ নহে? দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যাহারা আল্লাহর স্মরণে পরাঙ্মুখ, উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আল্লাহ অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্মিলিত কিতাব, যাহা সুসমঞ্জস্য এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। ইহাতে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের গোত্র রোমাঞ্চিত হয়। অতঃপর তাহাদের দেহমন বিনম্র হইয়া আল্লাহর স্মরণে ঝুঁকিয়া পড়ে। ইহাই আল্লাহর পথনির্দেশ। তিনি উহা দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন, তাহার কোনো পথ প্রদর্শক নাই। যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাহিবে, সে কি তাহার মতো যে নিরাপদ? জালিমদিগকে বলা হইবে, তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো। উহাদের পূর্ববর্তীগণ অস্বীকার করিয়াছিল, ফলে শাস্তি এমনভাবে উহাদিগকে গ্রাস করিল যে উহারা ধারণাও করিতে পারে নাই। ফলে আল্লাহ উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর, যদি ইহারা জানিত। আমি এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থাপিত করিয়াছি, যাহারা উহারা উপদেশ গ্রহণ করে। আরবি ভাষায় এই কুরআন বক্রতামুক্ত, যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে। আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন, এক ব্যক্তির প্রভু অনেক, যাহারা পরস্পর বিরুদ্ধাভাবাপন্ন, এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন। এই দুইজনের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহরই প্রাপ্য, কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল। অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাকবিতণ্ডা করিবে। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নহে? যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে, তাহারাই তো মুত্তাকি। ইহাদের বাঞ্ছিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট। ইহাই সৎকর্মপরায়ণদের পুরস্কার, যাহাতে ইহারা যেসব মন্দ কর্ম করিয়াছিল আল্লাহ তা ক্ষমা করিয়া দেন এবং ইহাদিগকে ইহাদের সৎকর্মের জন্য পুরস্কৃত করেন। আল্লাহ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নহেন? অথচ তাহারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই, এবং যাহাকে আল্লাহ হিদায়াত করেন তাহার জন্য কোনো পথভ্রষ্টকারী নাই। আল্লাহ কি পরাক্রমশালী, দণ্ডবিধায়ক নহেন? তুমি যদি ইহাদিগকে জিজ্ঞাসা করো, আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ তোমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে ডাকো, তাহারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাহিলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে পারিবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীগণ আল্লাহরই ওপর নির্ভর করে। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব অবস্থায় কাজ করিতে থাকো, আমিও তো আমার কাজ করিতেছি, শীঘ্রই জানিতে পারিবে। কাহার ওপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আপতিত হইবে তাহার ওপর স্থায়ী শাস্তি। আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য। অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি উহাদের তত্ত্বাবধায়ক নহ। আল্লাহই প্রাণ হরণ করেন জীবসমূহে তাহাদের মৃত্যুর সময়, এবং যাহাদের মৃত্যু আসে নাই তাহাদের প্রাণও নিদ্রার সময়। অতঃপর তিনি যাহার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তাহার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। তবে কি উহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে? বলো, উহাদের কোনো ক্ষমতা না থাকিলেও এবং উহারা না বুঝিলেও। বলো, সকল সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে। আকাশমণ্ডল ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। অতঃপর তাহারই নিকট তোমরা প্রত্যানীত হইবে। শুধু এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহাদের অন্তর বৃতৃষ্ণায় সংকুচিত হয়, এবং আল্লাহর পরিবর্তে উপাস্যগুলির উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লাসিত হয়। বলো, হে আল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তোমার বান্দাগণ যে বিষয়ে মতবিরোধ করে তুমি তাহাদের মধ্যে উহার ফয়সালা
করিয়া দিবে। যাহারা জুলুম করিয়াছে, যদি তাহাদের থাকে, দুনিয়ায় যাহা আছে তাহা সম্পূর্ণ এবং ইহার সমপরিমাণ সম্পদও, তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হইতে মুক্তিপণস্বরূপ সেই সকলই তাহারা দিয়া দিবে এবং তাহাদের জন্য আল্লাহর নিকট হইতে এমন কিছু প্রকাশিত হইবে যাহা উহারা কল্পনাও করে নাই। উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিত তাহা উহাদিগকে পরিবেষ্টন করিবে। মানুষকে বিপদ আপদ স্পর্শ করিলে সে আমাকে আহ্বান করে, অতঃপর যখন আমি আমার কোনো নিয়ামত দ্বারা তাহাকে অনুগৃহীত করি তখন সে বলে, আমাকে তো ইহা দেওয়া হইয়াছে আমার জ্ঞানের কারণে। বস্তুত ইহা এক পরীক্ষা, কিন্তু উহাদের অধিকাংশই বুঝে না। ইহাদের পূর্ববর্তীগণ ইহাই বলিত, কিন্তু উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসে নাই। উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপর আপতিত হইয়াছে। উহাদের মধ্যে যাহারা জুলুম করে উহাদের উপরও উহাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হইবে এবং উহারা ব্যর্থও করিতে পারিবে না। ইহারা কি জানে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা যাহার জন্য ইচ্ছা সীমিত করেন? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। বলো, হে আমার বান্দাগণ, তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ, আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ করো। তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে তৎপর তোমাদিগকে সাহায্য করা হইবে না। অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে উত্তম যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহার, তোমাদের ওপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতসারে শাস্তি আসিবার পূর্বে, যাহাতে কাহাকেও বলিতে না হয়, হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করিয়াছি তাহার জন্য আফসোস, আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা কেহ যেন না বলে, আল্লাহ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হইতাম। অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও বলিতে না হয়, আহা যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি সৎকর্মপরায়ণ হইতাম। প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল, কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার করিয়াছিলে। আর তুমি তো ছিলে কাফিরদের একজন, যাহারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। তুমি কিয়ামতের দিন তাহাদের মুখ কালো দেখিবে। উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নহে? আল্লাহ মুত্তাকিদিগকে উদ্ধার করিবেন, তাহাদের সাফল্য সহ তাহাদিগকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিতও হইবে না। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। আকাশমণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট, আর যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। বলো, হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিতে বলিতেছ? তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হইয়াছে। তুমি আল্লাহর শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং অবশ্য তুমি হইবে ক্ষতিগ্রস্ত। অতএব তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও। উহারা আল্লাহর যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকিবে ভাঁজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে। পবিত্র ও মহান তিনি। উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। এবং সিংহায় ফুৎকার দেওয়া হইবে, ফলে যাহাদিগকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হইয়া পড়িবে। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে। বিশ্ব উহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে। আমলনামা পেশ করা হইবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে ও তাহাদের প্রতি জুলুম করা হইবে না। প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে। উহারা যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। কাফিরদিগকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লওয়া যাওয়া হইবে। যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশদ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং জাহান্নামের রক্ষীরা উহাদিগকে বলিবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূল আসে নাই, যাহারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদিগকে সতর্ক করিত? উহারা বলিবে, অবশ্যই আসিয়াছিল। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে। উহাদিগকে বলা হইবে, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য। কত নিকৃষ্ট অধ্যতদের আবাসস্থল! যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করিত তাহাদিগকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে। যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে ও ইহার দ্বারসমূহ খুলিয়ে দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদিগকে বলিবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য।
তাহারা প্রবেশ করিয়া বলিবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদিগকে অধিকারী করিয়াছেন এই ভূমির। আমরা জান্নাতে যেথায় ইচ্ছা বসবাস করিব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। এবং তুমি ফিরিস্তাদিগকে দেখিতে পাইবে যে উহারা আরশের চতুষ্পার্শ্বে ঘিরিয়া উহাদের প্রতিপালকের সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে। আর তাহাদের বিচার করা হইবে ন্যায়ের সহিত। বলা হইবে, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। এতক্ষণ ধৈর্যের সহিত সূরা জুমার শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পাশে থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।